আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি অমর 21 গ্রন্থমেলা 2025-এ বাংলাদেশের সবচেয়ে বড় ইবুক প্ল্যাটফর্ম বইটইয়ের বিশেষ আয়োজন 21-এর আড্ডা। পুরোটা সময় জুড়ে আমি আছি আফনান আহমেদ রাশেদ। প্রতি পর্বে থাকবে একজন স্পেশাল গেস্ট, যার সাথে গল্প হবে, আড্ডা হবে আর অনেক মজা। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমাদের এপিসোড। আজকে কে আছে আমাদের স্টুডিওতে? আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এই সময়ের জনপ্রিয় লেখক সায়রা খান। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। এই তো, আমি তো বেশ ভালো আছি। বইমেলা কেমন কাটছে? আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো। প্রথমে যদি জানতে চাই, সেটা হচ্ছে লেখক হওয়ার পেছনের গল্পটা কি ছিল? লেখক হওয়ার পেছনে আসলে তেমন কোনো গল্প নেই। ছোটবেলা থেকে আই ইউজ টু রাইট ডায়েরি। সারাদিন যেগুলা করেছে ওগুলা ডায়েরিতে লিখতাম। এটা একদম ক্লাস 2-3 থেকে অভ্যাস ছিল। আর পরবর্তীতে বই লেখার ইন্সপিরেশন হয়েছে গল্প পড়া শুরু করে। একটা গল্প পড়েছি, বাট এরপরের হচ্ছে নেক্সট এপিসোড পাচ্ছিলাম না, নেক্সট পর্ব। তো আমি নিজেই ভেবে নিলাম নেক্সট কি হতে পারে, আমি নিজেই লিখে ফেলি। এরপর আমি নিজেই নোটসে গিয়ে লেখা শুরু করেছি। তো এরপর হচ্ছে সেখান থেকে নিয়ে এই পর্যন্ত জার্নি, যে লিখেই গিয়েছি ওটা একটা নতুন গল্পই ক্রিয়েট হয়ে গিয়েছে। তার মানে লেখালেখি শুরুটা একেবারেই ছোটবেলা থেকে? নো, তাহলে 2 বছর। 2 বছর হলো লেখালেখি করছেন? 2 বছর 1 মাস। আচ্ছা আচ্ছা, তাহলে কোন বিষয়গুলোকে আপনাকে লেখক হিসাবে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে এই মুহূর্তে? অনুপ্রেরণা হচ্ছে মূলত আশেপাশে যা ঘটে এইসব কিছু। আচ্ছা আচ্ছা, পাঠ্য বই, সমসাময়িক বিষয়গুলো। হ্যাঁ, সমসাময়িক বিষয়গুলো। পাঠ্য বই আমার হচ্ছে মূলত গল্প বলতে বইয়ের ভিতরে যে গল্পগুলো থাকে ওগুলোই সবসময় ভালো মতো পড়া হয়েছে। যেমন আমার আনন্দ পাঠের একটা বই ছিল, ছোট্ট চিকন। আচ্ছা আচ্ছা, ওইটা অনেক বেশি পড়া হয়েছে। হ্যাঁ, সহপাঠ যেটা, ওইটা পড়া হতো। অন্যান্য রাইটারদের গল্প পড়া হতো। এখন আবার নতুন করে বই পড়া শুরু করেছি, অন্যান্য বড় বড় সিনিয়র রাইটারদের বই পড়ছি। এগুলোই হচ্ছে মূলত ইন্সপিরেশন যেটা। তবে পাঠক সংখ্যা কিন্তু আপনার অনেক বেশি হয়েছে বইটইতে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো বইটইয়ের সাথে জার্নিটা কিভাবে শুরু হয়েছিল আপনার? বইটইয়ের সাথে হচ্ছে লেখালেখি শুরু করার পর মেবি আমি ফেসবুকে দেখেছিলাম যে এরকম একটা অ্যাপ আছে, প্ল্যাটফর্ম আছে যেখানে হচ্ছে লেখা যায়। আচ্ছা। এন্ড বেস্ট পার্ট হচ্ছে এখান থেকে আপনি আউটকাম কিছু পাবেন, কারণ ফেসবুকে যেটা লিখি ইটস ফর ফ্রি। আর বইটই এমন একটা প্ল্যাটফর্ম যেটার মধ্যে লেখার পরে কিছু পাওয়া যাবে। তো আমি জাস্ট এভাবেই পড়া গিভ আ ট্রাই কিছু লেখা শুরু করেছিলাম। এরপর নিজে নিজে ছাড়া ট্রাই করছি। আমি দেখেছিলাম একটা অপশন আছে ছাড়ার, বাট ওটা মেবি হয়নি। আচ্ছা। তো আমি জানিও না এই বিষয়ে। তো আমি ভাবলাম একটা মেইল করি। দেন আমি গুগল করলাম, ওনাদের মেইল অ্যাড্রেস আসছে, পর মেইল করছে এন্ড আমি তো সারপ্রাইজ, ওখান থেকে ডিরেক্ট কল চলে আসছিল। দেন এরপর থেকে হচ্ছে এই পর্যন্ত ভালো গিয়েছে। মানে তার মানে জার্নিটা শুরু হয়েছিল 2 বছর আগে? অলমোস্ট 1.5 বছর। 1.5 বছর হয়েছে। এখন পর্যন্ত বইটইতে কয়টা বই আছে আপনার? 8টা বই। 8টা বই আছে। আচ্ছা, বই রেসপন্স কেমন? আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো। বইগুলোর নাম আমরা জানতে পারি এক এক করে? হ্যাঁ অবশ্যই। ফার্স্ট বই ছিল চাঁদতারা, তারপরে বিন্দু বিসর্জন, তারপরে অমৃতাংশ নক্ষত্র, এরপরে চিনি। এটা মূলত হচ্ছে রোমান্টিক জনরা। রোমান্টিক জনরা আছে। আর বাকি বইগুলো কি ছিল? শুধু কি রোমান্টিক জনরা লেখা? রোমান্টিক, সমসাময়িক, সামাজিক। আচ্ছা আচ্ছা, কবিতা লেখা হবে অন্য কিছু না? বাট হচ্ছে বই যেটা মূলত মলাট বই যেটা, ওগুলোর ভিতরে টুকটাক কবিতা লেখা হয়। আপু বলছিলেন যে আসলে লেখালেখি তো করছেন, ইদানিং খুব ভালোভাবে বই পড়ছে। তো আপনার প্রিয় লেখক কারা আসলে? মূলত যদি একদম বলি মোস্ট ফেভারিট, তাহলে আরিফ আজাদ স্যার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো যেহেতু আমার ইসলামিক বই খুব বেশি ভালো লাগে, তো আমার একদম ফেভারিট হচ্ছে ওনারটা। এরপরে হুমায়ুন আহমেদ স্যারেরটা পড়া হয়। আচ্ছা, একদম। হুমায়ুন আহমেদের পছন্দের কোনো বই আছে আপনার এই মুহূর্তে মনে পড়ছে এমন কিছু? সবগুলোই পছন্দের, এক কথায় ওনার তো সবকিছুই বেস্ট। আচ্ছা, মিসির আলী সিরিজ, ইমু সিরিজ, শুভ্র সিরিজ, সবকিছুই ওনার একদম সবকিছুই। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আমার খুব জানতে ইচ্ছে করছে যে বইটইতে তো লেখালেখি নিশ্চয়ই করেন, বইটইতে তো নিশ্চয়ই পড়াও হয়? হ্যাঁ। মানে কোন ধরনের, বিভিন্ন ক্যাটাগরি তো আছে বইটইতে, কোন ক্যাটাগরিতে বেশি বিচরণ করা হয়? সামাজিক জনরা। সামাজিক জনরা আছে। ইসলামিক জনরা না? ইসলামিক তো আমি বই কালেক্ট করতে বেশি, বই কালেক্ট করতে হচ্ছে। বই কালেক্ট করা হয়। যেগুলো দেখি এক্সপেন্স অতিরিক্ত হয়ে যাচ্ছে ভাই, বইটইতে আমি ওই রাইটারের সেম বইগুলো পেয়ে যাচ্ছি যেগুলোর কস্ট খুবই কম থাকে। তো এর জন্য হচ্ছে বইটই আমি প্রিফার করি। ইভেন হচ্ছে যে কোনো জায়গায় আমি বাসে বসে স্ক্রল করতে করতে পড়ে ফেলতে পারছি। মানে যেখানে বই ক্যারি করা তো খুব টাফ একটা বই ক্যারি করা টাফ, বাট হচ্ছে ইবুক আমি ধরুন ভার্সিটিতে আসতেছি, ফ্রি টাইমটা যাচ্ছে, যেটা ওয়েস্ট যাচ্ছে, সেখানে আমি ফোন স্ক্রল করে বইটা থেকে বই পড়ে ফেলতে পারি। তার মানে যখন তখন যেখানে ইচ্ছে সেখানে, ইভেন দ্য মোস্ট থিং ইজ প্রাইস খুবই লো থাকে। আচ্ছা,
বই কিনতে গেলে তো অনেক মূল্য, বাট বই টইতে তো প্রাইস মানে বই টইতে পড়ার কিছু সুবিধা যদি দর্শকদের শেয়ার করতেন। আমার তো মনে হয় পুরোটাই সুবিধা। কোথায় কোথায়? সেম একটা, ইটস টোটালি লাইক আ হোল বুক। দ্য থিং ইজ আমি টাচ করতে পারছি না, আর হয়তো আমি বইয়ের ঘ্রাণটা পাচ্ছি না, যেটা মানে আপনারা কাগজের বইয়ে যে ঘ্রাণটা পাচ্ছি না সেটা সেম থিং, সেম ফিলিং, একদমই সেম আসলে রাইটার, সেম এফোর্ট দিচ্ছে। মানে ফন্ট চেঞ্জ করা যাচ্ছে, সব যাচ্ছে। আমি হাইলাইট করতে যাবো, আমি হাইলাইট করতে পারছি, আমি যেখানে এসে স্টপ করছি পরবর্তী দিন আমি সেখান থেকে আবার পড়তে পারছি। এটা একটা মানে খুবই সুন্দর একটা অর্গানাইজড একটা জিনিস। আচ্ছা আচ্ছা, অর্থাৎ মানে আমরা সাধারণত অনেকে কনফিউজ থাকি যে পিডিএফ বুক আর হচ্ছে ইবুক এই দুইটা আসলে সাধারণত এক মনে হয়, কিন্তু আদৌ কিন্তু তা না, এটা সম্পূর্ণ ভিন্ন। পিডিএফ এ জাস্ট আমার বইগুলা ছবি তুলে 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 দিয়ে দিচ্ছে, হ্যাঁ, এখানে আমার জুম করে দেখতে হচ্ছে, আমি দেখতে হচ্ছে। স্পেসিফিক ভাবে কিছু পাচ্ছি না, বাট বইটাই হচ্ছে নরমাল, ইটস টোটালি লাইক আ বুক। মানে ইটস এ ডিজিটাল বুক আসলে। হ্যাঁ, এক কথায় ওর নামই তো ইবুক, ইলেকট্রনিক বই। ইলেকট্রনিক বই বুক হচ্ছে ইলেকট্রনিক বই, এই পার্থক্য। মানে চাইলে ফন্টও চেঞ্জ করা যাচ্ছে, সবকিছু নিজের মতো করে যাচ্ছে, জুম করা যাচ্ছে, জুম আউট করা যাচ্ছে, কালার চেঞ্জ করা যাচ্ছে, ইচ এন্ড এভরিথিং আমরা পেয়ে যাচ্ছি। একজন লেখক হিসাবে বইটি কতটা নিরাপদ, কতটা সেফ আপনার কাছে কি মনে হয়? টোটালি সেফ। টোটালি সেফ কিভাবে? টোটালি সেফ, কারণ টোটালি সেফ বলতে বইটিতে তো তেমন কোনো অপশন নেই যে কেউ হচ্ছে কিছু করবে এটাতে। আচ্ছা, আমি অ্যাজ আ লেখক যখন আমি বই দিচ্ছি, টোটালি সেফ ভাবে ওনারা এটা পাবলিশ করছে, বই সেল যাচ্ছে, রেভিনিউ আমার যেটা আসছে আমি টোটালি দেখতে পারতেছি রোজ আমার কখন কোথা থেকে কয়টা বই বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমার পার্সেন্টেজ আমি সুন্দর দেখতে পাচ্ছি, বাট হার্ড কপিতে কিন্তু এটা দেখা যাচ্ছে না। মানে এটা তো সাধারণত হয় না যে আমরা বই মেলায় যে সকল প্রকাশকরা থাকে তারা তো একটা চুক্তি ভিত্তিক থাকে, রয়্যালটি সিস্টেম থাকে, সেই রয়্যালটি সিস্টেম বইটাই তো আছে, কিন্তু সেটা তুলনামূলকভাবে অনেক বেশি আসলে লেখকদের লাভটা বেশি থাকে বইটাতে লেখালেখি করলে। কিন্তু মানে সাধারণত যারা আমরা হার্ড কপি বই লেখালেখি করি সেই বইয়ের আসলে সংখ্যা কতটুকু আসলে ছাপানো হয়েছে, আদৌ সেটা সত্যটা কতটুকু বা কত কপি বিক্রি হয়েছে সেটা যাচাই বাছাই করার যে লেখকদের যে উপায় সেটা খুব কম থাকে। কিন্তু বইটিতে সেই সুযোগটা দিয়ে দিয়েছে যে খুব একজন লেখক চাইলেই বুঝতে পারবে যে তার কত কপি আসলে লেখক চাহিদা কেমন, নিজেকে যাচাই করা কোন ধরনের লেখালেখি আসলে দর্শকরা পছন্দ করছে বা পাঠকরা পছন্দ করছে, সেই সুযোগটা তো থাকছেই। অবশ্যই নিশ্চয়ই আসলে বইটিতে তো লেখালেখি করা হয়, আর অফলাইন অর্থাৎ হার্ড কপিও তো বই ছাপানো হয়েছে। হ্যাঁ, এই পর্যন্ত 3টা এসেছে। এই পর্যন্ত 3টা এসেছে। কি কি বই এসেছে বইগুলোর নাম? ফার্স্ট বই হচ্ছে শান্তি সমাবেশ। আচ্ছা, এটা কি ধরনের, কি এই বইটা সম্পর্কে যদি একটু জানতে চাই? এটা হচ্ছে ছাত্র রাজনীতি নিয়ে কিছুটা লেখা ট্রাই করেছিলাম, আর মূলত রোমান্টিক জনরা। এটা কি মানে 24 এর গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে না? নো, এটা বিফোর দ্যাট। আচ্ছা আচ্ছা, এর পূর্বের ঘটনা। ঘটনাটা কি নিয়ে? ঘটনাটা হচ্ছে ইউনিভার্সিটি লাইফে যে ছাত্র রাজনীতিরা থাকে, চাইলে কেউ ইজিলি ঢুকে যেতে পারবে সিনিয়র ভাইদের মাধ্যমে, কিন্তু চাইলে ইজিলি বেরিয়ে আসতে পারবে না। আচ্ছা আচ্ছা, যতটুকু আমি আমার ইউনিভার্সিটি লাইফে রিয়ালাইজ করেছি, মানে বাস্তব সমস্যামূলক গল্পগুলো যেগুলো হয়। আর দ্বিতীয়টা হচ্ছে নৈশব্দে তার আগমন। এটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময়কার লেখা, মূলত বইয়ের মধ্যে, পাঠ্য বইয়ের মধ্যে মুক্তিযুদ্ধ নিয়ে যেগুলো জেনেছি, আমার নানুর কাছ থেকে কিছু জেনেছি, আমার টিচারদের কাছ থেকে কিছুটা জেনেছি, ওগুলো সব জাস্ট লেখা ট্রাই করেছি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে। আর তৃতীয়টা হচ্ছে যেটা হচ্ছে এই মাসে বের হলো 2-3 দিন আগে, সেটা হচ্ছে চিনি, মানে 2025 এর বই মেলায় যেটা বের হলো, ওটার নামও চিনি, বাট হচ্ছে ইবুকের চিনি আর ওই চিনি সম্পূর্ণ ভিন্ন। মানে এই চিনি আর ওই চিনি আলাদা। কোন চিনি কি মিষ্টি কম, কোনটা বেশি, এরকম কিছু নাকি? সমান লেভেলের মিষ্টি, দুইটা সমান লেভেলের মিষ্টি। মানে একটা কি এরকম আছে বাজারে বিভিন্ন ধরনের চিনি পাওয়া যায়, লাল চিনি, সাদা চিনি, দুইটা চিনির ভিতর এই চিনি আর ওই চিনির ভিতর কি পার্থক্য আছে? লাল চিনি, সাদা চিনি বেশি ক্ষতিকর। দুইটাই লাল চিনি, মানে বই যেমন আসলে মানুষের উপকারী, আর এই যে চিনি এটাও আসলে মানুষের উপকারী আসলে। স্বাস্থ্যের জন্য ভালো না, উই শুড কাট ডাউন সুগার। মানে কিছু কিছু চিনি থাকা ভালো আসলে, আমার কাছে মনে হয় আসলে চিনি স্বাদকে বাড়িয়ে দেয়। বই যেমন মানুষের মস্তিষ্কের স্বাদ বাড়ায়, এই আমার কাছে মনে হয় চিনিও আসলে অনেকটা তাই। আমরা একেবারে মজার ছলে কথা বলছিলাম আমাদের মতো করে। আর এই 3টা বই কি একই প্রকাশনী থেকে বের হয়েছে? গ্রন্থরাজ্য থেকে বের হয়েছে। পাঠকরা চাইলেই বই মেলায় এসে সেই বইগুলো সংগ্রহ করতে পারবে। হচ্ছে তারা করছে, ইভেন প্রি অর্ডারও করছে আসলে। মানে পরবর্তী প্ল্যান কি, মানে এই লেখালেখি নিয়ে কিভাবে এগিয়ে যেতে চান? যেহেতু এখনো শিক্ষার্থী হিসাবে পড়াশোনা করছেন, মানে লেখালেখিটা কি পেশা হিসাবে দিবেন? যেহেতু আপনি বলছিলেন যে বইটই থেকে আপনার একটা ভালো ধরনের আসলে আয়ের একটা মাধ্যম হচ্ছে, কারণ লেখালেখি করেও শিক্ষার্থী জীবনে যে আয় করা যায় সেটা কিন্তু আসলে অনেকের কাছে আসলে অলৌকিক স্বপ্নের মতো, তাই না? অনেকে টিউশন করছে, এটা সৃজনশীল একটা মাধ্যমের মাধ্যমে টাকা ইনকাম করার আনন্দটা অন্যরকম, তাই না? হচ্ছে বাহ, ভালো লাগে কাজ করছে। বইমেলা কেমন লাগছে?
আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে। এই পর্যন্ত 3-4 দিন চলে আসছি, এতই ভালো লাগছে। 3-4 দিন চলে আসছেন। পছন্দের কোনো লেখকদের সাথে দেখা হয়েছে বর্তমানে যারা লেখালেখি করছে? কারা আছে? গতকাল সাদাত হোসেন ভাইয়ের সাথে দেখা হয়েছে। সাদাত হোসেন ভাইয়ের সাথে হচ্ছে। সাদাত হোসেন আমারও পছন্দের একজন লেখক। ওনার কোন বইগুলো আপনার পড়া হয়েছে? গতকাল তুমি সন্ধ্যা অলকনন্দা নিয়েছি, এখনো পড়া শুরু করিনি। আচ্ছা, কবিতা পড়া হয় না, উইদাউট পাঠ্য বই কবিতা পড়া হয়নি। আমি যদি প্রশ্ন করি যে এই সময়ে হুমায়ুন আহমেদ যদি বেঁচে থাকতেন তাহলে হুমায়ুন আহমেদের কাছ থেকে কোন ধরনের বই এক্সপেক্ট করতেন? স্যারের লেখা তো সবগুলোই সুন্দর সুন্দর, হ্যাঁ ওইরকম এক্সপেক্ট করতাম। যেহেতু উনি থাকাকালীন আমি মেলা কখনো আসিনি, এনজয় করিনি, তো অ্যাকচুয়ালি বেসিক পার্থক্যটা আমি বুঝতে পারছি না যে কোথায় হতো বাকি। বাট অবভিয়াসলি ভালো কিছু হতো, যেহেতু উনি ছিল, উনি যদি থাকতেন অবশ্যই ভালো কিছুই হতো। মানে বইটয়ে আছে এমন একটি বইয়ের নাম বলো যে বইটা পাঠকদের সবচেয়ে জনপ্রিয়তা লাভ করেছে, আপনার কাছে কি মনে হচ্ছে? আমারগুলোর মধ্যে না, অন এভারেজ আপনারগুলোর মধ্যে আমারগুলোর মধ্যে কয়েকটাই আছে, এর মধ্যে চিনিটাও আছে, দেন প্রাণেশা আছে। প্রাণেশা প্রাণেশা এটা কি কেন্দ্রিক করে লেখা? এটা হচ্ছে বর্তমান সময়ের সামাজিক জনরার মধ্যেই ছিল, সামাজিক জনরার মধ্যে ছিল। আপনি কি বেশি রোমান্টিকের প্রতি আসলে বই লেখালেখির প্রতি বেশি ঝুঁকছেন কিনা? কেন এটা কারণটা কি? মানে এটা কারণটা কি? মানে হচ্ছে আপনি ভেতর থেকে রোমান্টিক নাকি লেখালেখিতে রোমান্টিক, এটা আমি জানতে চাচ্ছি। ফ্রেন্ডরাও শুনে বলতেছিল, ও তুই রোমান্টিক লিখো, আপনার দেখে তো মনে হয় না, চেহারা দেখে মনে হচ্ছে না রোমান্টিক। তো চশমা পরছি, যারা আমার সাথে এরকম 10-12 বছর ধরে আমার ফ্রেন্ড, তারাও বলে দেখে তো মনে হয় না, দেখে তো মনে হয় না। লেখালেখির ভিতরে এত রোমান্টিক হতে কার ভিতরে কি আছে বলা তো যায় না। কার ভিতরে কি আছে বলা তো যায় না। আপনার ভিতরে লেখক যে সত্তাটা আছে সেটাও কি আপনি জানতেন? মানে ছোটবেলা আন্দাজ করেছিলেন এরকম কিছু? না, একদমই না। বড়বেলা হচ্ছে আমি যে ডায়েরি লিখতে মানে এরকম মানে ডায়েরিটা তো আসলে দৈনন্দিন জীবনকে কেন্দ্র করে লেখা। আপনার জীবনে ঘটে যাওয়া এমন কোন ঘটনা আছে যে বিষয়টা আপনাকে এখনো তাড়না দেয়? উপযুক্ত প্রমাণ দিয়ে ঘটনাই তো আছে, কত ভাবনাই আছে, সেটা তো ডায়েরিতে লিখে রাখছেন, তাই না? হচ্ছে এরকম হয়েছে যে জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্তগুলো আপনি ডায়েরিতে লিখে ফেলেছেন, আনন্দের মুহূর্তগুলো লিখে ফেলেছেন। তবে আমি যদি প্রশ্ন করি, বই মেলায় আপনার কোনো স্মৃতি আছে, যে এমন স্মৃতি যেটা এখনো আপনাকে হাসির খোরাক যোগায়, এরকম কোনো স্মৃতি আপনার ভিতরে আছে? অবশ্যই, যখন পাঠকরা আসে কি ধরনের স্মৃতি? পাঠকরা এসে যখন একটা হাসি দেয়, এবার একদম বলে সাইয়ারা আপু এই যে আমরা। আপনি কি সবসময় এরকম হচ্ছে মুখোশ ঢেকে থাকেন কিনা? হচ্ছে কারণ যেহেতু অন ক্যামেরায় আছে, কিভাবে চিনে আপনাকে? আই ডোন্ট নো, তারা চিনে যায়। মানে কি চিনে যায় কিভাবে? মানে এটা আপনাকে আবার অনেক সময় দেখা যায় স্টলে যারা থাকে তারা বলে দেয় যে আপু। মজার কোনো স্মৃতি মানে এরকম যে পাঠকরা আসছে কিন্তু আপনাকে চিনতে পারছে না, কিন্তু আপনার বই চাচ্ছে, আপনার সামনেই চাচ্ছে, এরকম? হ্যাঁ, এরকম হয়েছে। ইভেন গতকালকে বাসায় যাওয়ার পরে অনেকে বলতেছে, ও আচ্ছা আপু আপনি ছিলেন, আমরা তো দেখিনি। আচ্ছা, বই নিয়ে ছবি টবি তুলে চলে আসছি। মানে এইভাবে অটোগ্রাফ দেওয়া হয় না? হ্যাঁ হয়, অটোগ্রাফ দেওয়া হয়। গত বছরও হয়েছে, এবার হচ্ছে। লেখালেখি কেমন এনজয় করছেন? অনেক বেশি এনজয় করছি। মাঝে মাঝে একটু মানে টাফ হয়ে যায়। কেন? টাফ হয়ে যায় কারণ হচ্ছে যেহেতু আমি স্টুডেন্ট, আমার পড়াশোনার একটা প্রেশার আছে। পরে এসে ফেসবুকে লেখাটা তখন মাঝে মাঝে দেখা যায় পাঠক বুঝতে চায় না, যে মানুষটা ব্যস্ত থাকে, আমার একটা ফ্যামিলি আছে, তো তখন দেখা যায় অনেক বেশি রেগে যায় পাঠক। কেন লিখবেন না সময় মতো, কেন লেখা পাই না, 2-3 দিন হয়ে গেছে, কেন নতুন পর্ব আসছে না। আবার মানে ওই সুফিয়া কামালের একটা কবিতার কথা এই মুহূর্তে মনে পড়ছে, তাহারে পরে মনে। সেখানে দুটি চরিত্র ছিল, একটি চরিত্র হচ্ছে কবি ভক্ত আর হচ্ছে কবি। তখন কবি ভক্ত কবির কাছে বিভিন্ন কিছু বায়না করে যে আপনি লেখালেখি কেন করছেন না, নতুন কেন বন্দনা আসছে না, নতুন কেন ছন্দ আসছে না, নতুন কোন রচনা আসছে না। মানে এইরকম আপনার কি থাকে কিনা? থাকে, ইভেন মাঝে মাঝে অতিরিক্ত ভায়োলেন্ট হয়ে যায়, খেপেই যায়। লেখালেখি নতুন লেখা কেন আসছে না, নতুন লেখা কেন আসছে না, নতুন পর্ব কেন আসছে না, নতুন পর্ব মানে সিরিজ যেগুলো হচ্ছে ফেসবুকে যায়, নতুন কেন আসছে না। মানে পাঠকদের এইরকম করে আসলে অপেক্ষা করা মানে একদমই মনে হয় মোটেও আমার কাছে মনে হচ্ছে না ঠিক, তাই না? কিন্তু মানে প্রবলেমটা হচ্ছে যে সময় পাওয়া যায় না, মাঝে মাঝে সময় পাওয়া যায়। দিনের কোন সময়টাতে সময়টাকে আপনি লেখালেখির জন্য? এনি টাইম। আমি দাঁড়িয়ে আছি আপনার সাথে কথা বলছি, আমার হাতে ফোন থাকলে আমি লিখতে থাকবে। মানে লেখালেখি ফোনে হয় না ডায়েরিতে হয়? যে আগে লেখালেখি আমি কাগজে লিখে তারপরে আসলে ফোনে টাইপ? আমার ফোনে টাইপ। কোন ধরনের বই লেখার ইচ্ছা আছে? এখনো প্ল্যান করিনি, বাট আমি ভেবেছি কিছুটা যা আশেপাশে হচ্ছে এগুলো নিয়েই তো মূলত আমার লেখা হয়। রোমান্টিক জনরারও লিখতে পারি, ওটার ভিতরে কিছু অ্যাডও করতে পারি। আচ্ছা, মানে রোমান্টিক জনরা তো আসলে একটা সামাজিক উপন্যাসের মধ্যে আমরা কখনো হয় না যে ইদানিং মানুষের পাঠকদের চাহিদা হচ্ছে থ্রিলার বই টাইপের, পাঠকদের চাহিদা একটু রম্য বই টাইপের, পাঠকদের চাহিদা রম্য তো আমার বইয়ের মধ্যে থাকে। বইয়ের মধ্যে বলেন, এর মধ্যে বলেন, জনরা বলতে তো বেসিক
মেইন থিম যেটা সেটাকে বোঝে, হ্যাঁ। বাট এর মধ্যে সাইড তো অনেক কিছুই থাকে, ওর মধ্যে অবশ্যই মানে আছে। রসাত্মক বিষয়গুলো হ্যাঁ, লেখালেখির মাঝে হচ্ছে অভাব নেই। তাই হচ্ছে হ্যাঁ, মানে আসলে। পাঠক যেমন আনন্দ অনুভব করবে ঠিক তেমনি আসলে পরে পাঠক হাসতেও পারবে, সমস্যা নেই। হাসতেও পারবে হচ্ছে। বাহ বাহ, মারামারিও আছে, সমস্যা নেই। মারামারিও আছে, যদি আমি বলছি আশেপাশে যা ঘটে তা নিয়ে লিখিছো, সবকিছুই আছে, মানে মারামারি আছে, সবকিছু আছে। এরকম কখনো ইচ্ছা হয় না যে আমার বই দিয়ে সিনেমা হোক, সেই সিনেমার ভিতরে মারামারি হোক, আনন্দ হোক, হাসাহাসি হোক? একটা সিনেমার ভিতরে যেমনটা থাকে আসলে, যে হাসাহাসির মুহূর্ত থাকবে, মারামারির মুহূর্ত থাকবে, আবেগ ঘন মুহূর্ত থাকবে, সবকিছু মিলে এরকম কিছু কখনো ইচ্ছা আছে যে নিজের লেখা দিয়ে সিনেমা হোক? মানে এই আমার বই ছোট পরিসরে এভাবে আছে, এভাবেই থাকুক, কি বুকের মধ্যে থাকুক, মলার বইয়ের মধ্যে থাকুক, এর প্ল্যান মানে হচ্ছে মানে এই বইটাকে বই কেন্দ্রিকই রাখতে চাচ্ছেন? হ্যাঁ, আমার বই কেন্দ্রিকই থাক। আচ্ছা আচ্ছা, মানে পাঠকের সংখ্যা কাদের বেশি, ছেলে পাঠকের সংখ্যা না মেয়ে পাঠক? এটা আমার ব্যক্তিগত কোশ্চেন আছে। মেয়ে পাঠকের সংখ্যা বেশি। এটা কেমন? আই ডোন্ট নো, বাট এমন না, পার্সেন্টেজ যদি দেখা যায় তো এই যে পার্সেন্টেজ তো দেখা যায়, সেই ক্ষেত্রে এরকম হয় যে 60% মেয়ে তো 40% ছেলে, আবার এটা মাঝে মাঝে মেয়ে অনেক বেড়ে যায়, 80% মেয়ে হয়ে যায়, 20% লেখা হয়ে যায়, এরকম হয়। মানে আপ ডাউন করে আসলে। হ্যাঁ, আপ ডাউন করে, বাট ছেলের অলওয়েজ কমই থাকে। মানে এরকম কখনো হয়েছে যে পাঠক আপনার সাথে আপনার লেখা পড়ে আপনার সাথে দেখা করার জন্য উন্মাদ হয়ে আছে, আপনার সাথে দেখা করবে এরকম কোনো সিচুয়েশন হয়েছে? আমার অ্যাডমিশন টাইমের কথা মনে পড়ে গেল। আচ্ছা, আমি হচ্ছে ম্যারিটাইম ইউনিভার্সিটি, যেটা ওটাতে অ্যাডমিশন দিতে যাব, ফার্স্ট অ্যাডমিশন পরীক্ষা। তখন একটা মেয়ে এরকম, ও দেখা করবেই, এটা তো মিরপুরে ছিল। আচ্ছা, ও দেখা করবেই, দেখা করতে আমি তখন হচ্ছে রাস্তায় বসে পড়তেছি, ওখানে তো জায়গা নেই, রোজার মধ্যে ছিল। আচ্ছা আচ্ছা, আমি রাস্তায় বসে পড়তেছি, ওই মেয়ে কোথা থেকে আসছে, এসে খুঁজে টুজে আমাকে বের করছে। বের করেও দেখা করে তো এরপরে আমাকেও ইভেন ও হচ্ছে মেবি ওখানে ভলান্টিয়ার হিসেবে ছিল, আমাকে আমার সিটে বসায় দিয়ে পর্যন্ত গেছে। ওটা আমার ফার্স্ট যে কোনো পাঠকের সাথে আমার সরাসরি দেখা হয়েছে। পাঠকদের ভালোবাসা কেমন উপভোগ করেন? অনেক বেশি, এটা ওয়ান অফ মাই ইমোশনাল একটা প্লেস। পাঠকরা আপনার সাথে কিভাবে যোগাযোগ করে? মেসেজের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসলে হচ্ছে। কখনো এরকম হয়েছে কোনো পাঠকের কারণে প্রচন্ড বিরক্ত যে না আর লেখালেখি করবো না, আর লেখালেখি মানে ভাল লাগছে না, এই কারণে আসলে খ্যাতি বিড়ম্বনা যখন যেটা হয় আর কি, সেটা কখনো হয়েছে? হ্যাঁ, তো বেসিক্যালি আমার যেটা মনে হয়, আমার পাঠক কখনো আমাকে বিড়ম্বনায় ফেলেনি। আচ্ছা, সেটা সে হয়তো আমার পাঠকই না, হয়তো সামথিং কিছু একটা পড়েছে, পড়ার পর তার আমাকে ভালো লাগেনি। মাঝে মাঝে তো এমনও হয়, একটা মানুষকে দেখলাম ধ্যাত ভালো, এর এবার ভালোই লাগেনি, আমাকে ভালো কথা বললে আমার ভালো লাগে না, আমাকে খারাপ বললে আমার ভালো লাগে না। ওইটাই তো, এরকম থাকে। যাকে দেখতে নাই তাকে তার চলন বাঁকে, এরকম কিছু প্রবাদ টাইপের হচ্ছে। হ্যাঁ, তো আমার মনে হয় না তার আমার পাঠক এরকম কিছু আছে। আমার পাঠকগুলো সবাই আমাকে খুব ভালোবাসে। আচ্ছা, মানে আপনিও নিশ্চয়ই পাঠকদের ভীষণ ভালোবাসেন? অনেক বেশি ভালোবাসেন। দে আর মাই ডিয়ারেস্ট। আচ্ছা, মানে এই যে এত কম সময়ে এত জনপ্রিয়তা লাভ করা, মানে নিজের পরিবার থেকে সবচেয়ে বেশি কোন মানুষটা আপনাকে উৎসাহ দেয় লেখালেখির পেছনে? আম্মু হচ্ছে। আম্মু দেয় হচ্ছে। আম্মুকে তো খুবই ভয়। ফার্স্ট বই যখন শান্তি সমাবেশ বের হয়েছে, যেদিন রিলিজ হয়েছে, ওদিন বাসাতে বলতেছে আব্বু এরকম একটা বই লিখছি, বের হয়েছে। তা আব্বু অবাক, আমিও ভয়। মানে লেখক হিসাবে তো পরিচয় দেন, সেই আপনার বন্ধুরা বা আপনার যারা কাছের স্বজন আছে তারা আপনার প্রতি আসলে কতটা মুগ্ধ বা কতটা আপনার প্রতি আসলে? অনেক। আমার মেজো খালামণি তো অনেক বেশি। আপনার বই পড়ে নিয়মিত পরিবারের সবাই? হ্যাঁ, টুকটাক। মানে এরকম কখনো হয় না যে এই লেখাটা এরকম হলে ভালো হতো, এই লেখাটা এরকম না হলে ভালো হতো, পরামর্শ কিংবা? এরকম রেসপন্স তো পাঠক থেকে অনেক আসে। পাঠক থেকে আসে, পরিবার থেকে আসা হয় না? না, এই পর্যন্ত এরকম আসেনি, বাট আমার ফ্রেন্ডরাও অনেক সাপোর্ট। স্কুল ফ্রেন্ডরা যারা, ওরা এরকম এসে বই দেখে যাবেন, ফার্স্ট বই ইভেন মেলাতে এসে ওরা নিয়েও গেছে। তো দেখা যায় আমরা কি করি, 3-4 ফ্রেন্ড একসাথে টাকা তুলে তুই একদিন পড়বি, আমি একদিন পড়বো। আচ্ছা, মানে বইটই থেকে আজকে আমার এক ফ্রেন্ড, ও আজকেই জেনেছে আমি রাইটার। আচ্ছা, বইটাতে ঢুকার পর বলতেছে কোনটা নিব আমাকে বলো। হ্যাঁ, ও মেবি প্রাণেশা নিল আজকে বিকেলে। আজকে নিয়েছে। মানে আমার একটা ছোট্ট একটা প্রশ্ন আছে যে বইটই থেকে নিশ্চয়ই ভালো টাকা ইনকামই করা যায়, এটা আসলে গর্বের সাথে বলি যে লেখালেখি করে যে আয়ের একটা উৎস তৈরি করা যায়, এটা আসলে আনন্দের একটা বিষয়। কারণ সাধারণত বর্তমান যারা লেখক আছে তারা তাদের মানে যেটা আসলে তাদের এক্সপেক্টেড যে টাকা বা তাদের যে আসলে যে
মানে হচ্ছে লেখালেখি করে যে তাদের যে রয়্যালিটি টাকা সেটা আসলে অনেক লেখকরা ঠিকমতো পায় না। এটা আমি শুনেছি। মানে সারা বছর তারা বই লেখালেখি কষ্ট করে বই লেখালেখি করে বইমেলাকে কেন্দ্র করে তারা বই ওটা ছাপায়, কিন্তু হয়তো অনেক প্রকাশকরা তাদেরকে ঠিকঠাক মতো টাকা বুঝিয়ে দিচ্ছে না। মানে মানে সেই ক্ষেত্রে আসলে আপনার কাছে মনে হয় কি যে লেখকদের ধীরে ধীরে মানে ইবুকের পিছনে মানে ইবুকের প্রতি ঝোঁকটা আসা উচিত, আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, ইবুক যদিও আমার প্রকাশক এরকম না, আমার প্রকাশক ভাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো, অনেক ভালো, ইভেন উনি খুব সাপোর্টিভ। আচ্ছা, এক কথায়। বাট হ্যাঁ, আমি এরকম শুনেছি যে অনেক রাইটাররা, ইভেন বড় বড় রাইটাররা এরকম যারা হচ্ছে তাদের রয়্যালিটি টাকাটা পায় না। বাট এই হিসেবে বইটাই তো একদম ভিন্ন। আমি নিজে দেখতেছি আমার ড্যাশ বক্সে যে কি হচ্ছে না হচ্ছে, ক্রয় বিক্রয় কি হচ্ছে, কতটুকু ডিসকাউন্ট যাচ্ছে, ইভেন হচ্ছে এখানে পার্সেন্টেজও বেশি। সত্যি কথা বলতে বইটইতে আগামী পাঠকদের জন্য বইটি কতটা আসলে উপযোগী বা সাশ্রয়ী হবে, বা কতটা আসলে সাশ্রয়ী বললে তো আমি বলবো 100% সাশ্রয়ী। আচ্ছা, সেম একটা বই যেটা আমি কিনতে পারছি না অ্যাজ এ স্টুডেন্ট, আমি নিজেই তো কিনতে পারি না, ঘুরে ঘুরে দেখি কি কিনবো, এত দাম নেওয়া যায় না। কারণ হচ্ছে প্রোডাকশন ভালো থাকতে হয় বইয়ের, সব দিক থেকে মিলিয়ে দিলে থাকে না। বাট সেম রাইটার যে হচ্ছে বইটা এনে দিচ্ছে, আমি তার বইটা সর্বোচ্চ হয়তো 50-60 টাকা যায়, তাহলে আমি কেন কিনবো না? ইভেন এই যে এখন 15% ডিসকাউন্ট, এরকম ডিসকাউন্ট 2 দিন পর পরই চলে, তাহলে আমি কেন বইটা নিব না? আমি অবশ্যই বইটাকে প্রিফার করব। প্রথম বইয়ের টাকা দিয়ে কি করেছিলেন? বইটা থেকে যেটা এসেছে, ল্যাপটপ কিনেছি। ল্যাপটপ কিনেছেন প্রথম লেখা বই থেকে? ও ভাই গড, আমার একটা ছিল, ওটা পুরাতন হয়ে গেছে, এবার বলি নতুন একটা কিনবো, পরে ওটা দিয়ে কিনেছি। মানে উইথড্র করে ল্যাপটপ কিনে ফেলেছেন। আপনার পরিচিত এমন কেউ আছে যে আপনাকে দেখে আসলে বইটিতে লেখালেখিতে ফিরেছে? এরকম কিছু নেই? কাউকে বলেন না যে আপনি বইটিতে লেখেন? ফ্যামিলি মেম্বারদের তো খুব পরে বলেছে যে লিখি, আগে টাকা ইনকাম হয়েছে তারপর বলেছি, ল্যাপটপটা কিনে বলেছি, তাই তো হচ্ছে। কত শখের কথা যদি বলি, বই লেখালেখি ছাড়া আর কি ধরনের শখ আছে আপনার ভিতর? গার্ডেনিং করেন? প্রচুর এরকম দুই বারান্দা ভরে কি গাছ আছে? শাকসবজি, হাবিজাবি শাকসবজির গাছ আছে? হ্যাঁ, আমার ফুল গাছ পছন্দ না, সত্যি কথা বলতে। ওটা আমার বাসার সামনেও এরকম খোলা জায়গা আছে। ফুল কি পছন্দ না? হ্যাঁ, অবশ্যই পছন্দ না হলে কেন লাগিয়েছি? মানে কিন্তু ফুল গাছ লাগাচ্ছেন না যে বারান্দায়? একদম লাগাচ্ছি না তা না, মানে আছে দুই একটা, আছে কম। প্রিয় ফুলের নাম যদি জিজ্ঞাসা করি? জেসমিন। যাই হোক, আমরা অনেকক্ষণ ধরে আমাদের আসলে আড্ডা দিচ্ছি, আমাদের মতো করে আমরা গল্প করছি, আর আশা করি দর্শকরা ভীষণভাবে এনজয় করছে। তবে এখন একটা রাউন্ড হবে, সেটা হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড। আমি বেশ কিছু কোয়েশ্চেন করবো, আপনাকে ঝটপট উত্তর দিতে হবে। আপনি কি রেডি? ওকে। হ্যাঁ, শিওর? আমি কিন্তু টিক গুনবো, টিক। খুব জটিল প্রশ্ন কিন্তু। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আপনি কি নার্ভাস ফিল করতেছেন কিনা বলেন? নো, শিওর? একদমই না। শিওর? না। আমাকে ঝটপট উত্তর দেন, আমি বেশি সময় নেওয়া হবে না, প্রত্যেকটা প্রশ্নে মাত্র 2 সেকেন্ড সময় দিতে হবে। ওকে, প্রথম প্রশ্ন, চা নাকি কফি? চা। ওকে, কাচ্চি নাকি তেহারি? কাচ্চি। বৃষ্টি নাকি রোদ? রোদ। ক্রিকেট খেলা দেখা হয়? নো। ফুটবল খেলা দেখা হয়? আগে দেখা হতো। আচ্ছা, ক্রিকেট না ফুটবল? ফুটবল। কবিতা না উপন্যাস? উপন্যাস। ছোটবেলা যদি ফিরে যেতে পারতেন তাহলে কোন বিষয়টা পরিবর্তন করতেন? পরিবর্তন করার কিছু নেই, পরিবর্তন না, যেমনটা আছে আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আপনার পড়া সেরা বই কোনটি? অনেক বই আছে, স্পেসিফিক ভাবে সেরা বই বলতে পারছি না। আপনার থেকে সেরা সিনেমা? সিনেমা দেখি না, একেবারেই দেখা হয় না? আচ্ছা, আমরা স্কিপ করে ফেলি। হচ্ছে পড়তে বেশি পছন্দ করেন না লিখতে বেশি পছন্দ করেন? লিখতে বেশি পছন্দ করি, এটা হওয়া উচিত না, বেশি পড়া উচিত। তাহলে বেশি পড়া উচিত। আসলে ভবিষ্যতে কি হতে চান? মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে কিছু করতে চাই, আর এর পাশাপাশি অবশ্যই বই লেখা চালিয়ে যেতে চাই। অলরাইট, আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড প্রায় একেবারেই শেষের দিকে। আপু, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে? স্পেসিফিকভাবে কিছু বলার নেই। হ্যাঁ, আপনার মতো করে আপনি বলেন যে দর্শক যারা আপনার লেখালেখি পছন্দ করে তাদের যদি কিছু বলার থেকে আপনি বলতে পারেন। হ্যাঁ, যারা আমার লেখা পছন্দ করে তারা পড়ুক, আমি চাই তারা আরো আমাকে ইন্সপায়ার করুক, আমার ভুলগুলো শুধরে দেখ, যাতে যে জিনিসগুলো ভুল হচ্ছে পরবর্তীতে আমি ওগুলা কারেকশন করতে পারি। আর যখন তারা বলবে সেটা বিনয়ের সাথে বলুক, তারা অনেক সময় খুবই রুডলি বলে। কিভাবে বলে রুডলি? অনেক আছে। এই আপনার লেখা এটা কি পরবর্তী এপিসোড আসতেছে না কেন? কি মানে ভালো লাগতেছে না কিছু, এরকম কিছু? এরকম বললে তো ভালোই হতো, এটা তো কোনো কথাই না। অনেক সময় ভাষাগত খুবই মানে ভাষাগত ত্রুটি থাকে। আমার কাছে মনে হয় আপনার বই বেশি বেশি পড়লে ভাষাগত ত্রুটিটা চলে যাবে। চিনির কারণে ভাষা মিষ্টি হয়ে যাবে। আপনি কি এই কারণে চিনি বইটা লিখেছেন কিনা যে আপনার ভাষা মিষ্টি হোক, এরকম কিছু? তাহলে
চিনি হচ্ছে কাহিনীর সাথে মিল রেখে এটার নাম চিনি ছিল। আপু আপনার সাথে গল্প করে আমাদের ভীষণ ভালো লাগছে। আমি অনেক ভালো লাগছে। বইটিতে আসার জন্য আপনাকে ভীষণভাবে অনেক অনেক ধন্যবাদ। আর নিয়মিত আপনার লেখালেখি চলতে থাকুক, আগামী দিনগুলো আপনার অনেক সুন্দর হোক, আর পাঠক আপনার লেখালেখি ভালোবাসুক। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন অমর একুশে গ্রন্থমেলা 2025 কে কেন্দ্র করে বাংলাদেশের সবচেয়ে বড় ইবুক প্ল্যাটফর্ম বইটয়ের বিশেষ আয়োজন 21-এর আড্ডা। পুরোটা সময় জুড়ে আমি ছিলাম আপনার নামের রাশেদ। পরবর্তীতে হাজির হয়ে যাব অন্য কোনো বিশেষ পর্বে, অন্য কোনো বিশেষ অতিথির সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ অবশ্যই বইটয়ের সাথেই থাকুন।